আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিট অ্যান্ড স্পাইসি বাই রুমাতে। আজকে বাসায় একা ছিলাম, মনটা একটু উদাস, ভাবছিলাম নিজের জন্য কি রান্না করব। হঠাৎ মনে পড়লো সেই ভাইরাল ডিমের রেসিপির কথা। সত্যিই কি এটা এত মজার নাকি সবই ক্যামেরার কারসাজি? ভাবলাম এটা নিজেই ট্রাই করে দেখি। আর যেই বাবা সেই কাজ। কিন্তু আসল ধাক্কা লাগলো যখন ফ্রিজ খুললাম আর দেখলাম একটা মাত্র ডিম। একা থাকা মানে স্বাধীনতা, কিন্তু একটা মাত্র ডিম মানে সংগ্রাম। মনে মনে ভাবলাম এত কিছুর মধ্যে একটা মাত্র ডিম, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। আর আমি একজন সাহসী শেফ, যার হাতে কড়াই, সামনে ডিম আর মাথার ভাইরাল রেসিপির ভূত। যেই বাবা সেই কাজ। প্রথমে ডিমটা ফাটিয়ে নিলাম, তারপর কাঁটা চামচ দিয়ে এমনভাবে ফেটালাম যেন সে নিজেই বলে, থাম, আমাকে আর ফেটাস না। তো ফেটানোর পর স্টিলের বাটিতে সামান্য তেল মেখে নিলাম। তেল মেখে দেওয়ার পর ডিমটা ঢেলে দিলাম বাটিতে। এবার আসল ধাপ, ভাপানো। একটা হাঁড়িতে পানি দিলাম, তার উপর একটা স্ট্যান্ড বসালাম, তারপর বাটিটা রেখে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এখন অপেক্ষার খেলা। ঢাকনা খুলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি নিজেকে সামনে রাখলাম। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুললাম এবং এটা দেখে আমি তো অবাক। Oh my god! এটা এত ভালো হবে আমি বুঝতে পারি নাই। Yummy! বাপা ডিম তৈরি তো হলো, কিন্তু শুধু এটুকুতেই কি মন ভরে? না, এবার হবে আসল ধামাকা। স্পাইসি করা। প্রথমে ডিমটাকে পিস পিস করে কাটলাম। এটা মনে মনে বলল, তুমি আমায় এমন করলে কেন? এবার নিলাম আলু আর কাঁচামরিচ। আলুগুলো ছুলে ছোট ছোট করে কেটে নিলাম, সাথে কাঁচামরিচ কেটে নিলাম। এরপর একটা প্যানে তেল গরম করে আলুগুলো ছেড়ে দিলাম, সাথে একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর সেই ভাগ্যহত ডিমের পিসগুলোকেও সামান্য হলুদ লবণ মেখে ভেজে নিলাম। এরপর কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ, সব মশলা আর একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। আলু ঢেলে দিলাম, হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম।
আলু যখন নরম হলো তখন ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। উপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এই তো রেসিপি রেডি। এই রেসিপিটা বানাতে যতটা ড্রামা ছিল, খেতে ঠিক ততটাই মজা। একটা মাত্র ডিম দিয়ে এত ধামাকা তৈরি হবে ভাবতে পারিনি। Oh my god. তো এই ছিল আমার একা থাকার দিনটা আর সেই ভাইরাল পাপা ডিমের রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো তাহলে কমেন্টে জানাও কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।